দাগি শিক্ষকরা চিহ্নিত হয়েছেন ইতিমধ্যেই এসএসসি সর্বসমক্ষে সেই তালিকা প্রকাশ্যে এনেছে। তারপরে প্রশ্ন উঠছে যে কেন তা সত্ত্বেও যোগ্যদের পরীক্ষায় বসতে হবে। আর আজ এই দাবিতেই এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। চাকরিহারাদের একাংশ তারা গত মাসের 18 তারিখ পথে নেমেছিলেন। আজও কিন্তু এসএসসির তালিকা প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্ধারিত সময়ের আগেই কিন্তু এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করেছে। বিরোধীরা অভিযোগ করছেন তালিকায় আরও শাসক ঘনিষ্ঠের নাম আসবে। তালিকা শুধু 1806 জনেই সীমাবদ্ধ থাকবে না। দাগি শিক্ষকরা তো চিহ্নিত হলেন, তা সত্ত্বেও যোগ্যরা চাকরিতে ফের কেন বসবেন, নিয়োগে কেন তারা নতুন করে অংশ নেবেন, এই প্রশ্ন তুলে আজকে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারাদের একাংশ। বেলা 12টায় আজ করুণাময়ীতে জমায়েত হবে, তারপরে মিছিল করে যাওয়ার কথা রয়েছে চাকরিহারাদের। আগামী 7 তারিখে নবম দশম এবং 14 তারিখে একাদশ দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে। ইতিমধ্যেই আবেদন পর্ব সারা হয়ে গিয়েছে। দাগিদের তালিকাও প্রকাশ্যে এসেছে। চাকরিহারারা তারা প্রশ্ন তুলছেন, দাগিদের তালিকা যখন সামনে এসেছে তাহলে বাকিরা যোগ্য, কেন তারা এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন? এই প্রশ্ন তুলে আজকে এসএসসি ভবন অভিযানের ডাক তারা দিয়েছেন। বেলা 12টায় করুণাময়ীতে তারা জমায়েত করবেন, তারপর রওনা দেবেন এসএসসি ভবনের উদ্দেশ্যে। চাকরিহারাদের একাংশ আজ এসএসসি অভিযানের ডাক দিয়েছে। তার আগে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তার পাড়ায় পুলিশের হানা। সুমন বিশ্বাসের ভাই তিনি জানাচ্ছেন যে তার যে ব্যান্ডেলের বাড়ি তার আশেপাশে পুলিশকে দেখা গিয়েছে। সকালে তার ব্যান্ডেলের বাড়ির আশেপাশে পুলিশকে দেখা গিয়েছে এমনই অভিযোগ জানাচ্ছেন সুমন বিশ্বাসের ভাই। যদিও তিনি জানাচ্ছেন যে অভিযানে যোগ দিতে গতকাল রাতেই কলকাতায় রওনা হয়েছেন ওই চাকরিহারা শিক্ষক। করুণাময়ী যাওয়ার পথে চাকরিহারা শিক্ষককে এর আগে আটক করে বগরা থানায় নিয়ে যাওয়া হয়েছিল 18ই অগস্ট। বাড়িতে আসেননি, বাড়ি অব্দি আসেননি, রাস্তা দিয়ে ঘোরাফেরা করছেন। আগের দিন রাতে এসে বলছেন আপনাকে দেখতে এসেছি, বাড়ির একটু ছবি তুলে নিল। তখন হয়তো দেখেছে ক্যামেরা আছে, তার জন্য ওদিকে আসেনি। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঐশী, এর আগে গত 18ই অগস্ট সুমন বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছিল পুলিশ। আজও তার ভাই অভিযোগ করছেন যে এলাকায় দেখা যাচ্ছে পুলিশকে। একেবারে দেখো, 18ই আগস্ট কিন্তু দেখা গিয়েছিল যে এই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ পৌঁছে গিয়েছিল। আজকেও তার পরিবারের একই অভিযোগ যে পুলিশকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে তার বাড়ির সামনে। এবং তোমায় জানিয়ে রাখি, এই ঘটনাকে কেন্দ্র করে অর্থাৎ 1 সেপ্টেম্বর এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে কিন্তু বিধাননগর পূর্ব থানা থেকে 25শে আগস্ট তাকে তলবও করা হয়েছিল এবং সেই তলবে সারাদিন তিনি গিয়েও ছিলেন এবং কি কারণে এসএসসি ভবন অভিযান করছেন সেই বিষয়ে কিন্তু তিনি বিস্তর আলোচনা করে এসেছিলেন পুলিশের সঙ্গে। যদিও বা পুলিশের পক্ষ থেকে আজকের কোনো অনুমতি দেওয়া হয়নি এই আন্দোলনে, তার সত্ত্বেও কিন্তু দেখা গিয়েছে যে এই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এবং তার সঙ্গে জড়িত যে সমস্ত চাকরিহারা শিক্ষকরা রয়েছেন অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের একাংশ, তারা কিন্তু বলেছিলেন যে তারা আজকে এই যে 1 সেপ্টেম্বর যে এসএসসি ভবন অভিযান তা কিন্তু তারা করবেন এবং বিভিন্ন দাবিতে তাদের আজকে আন্দোলন। এবং সেই আন্দোলনে কিন্তু প্রথম থেকেই দেখা যাচ্ছে যে পুলিশের কোনো অনুমতি মেলেনি। তোমায় জানিয়ে রাখি যে গতকাল পর্যন্ত সুমন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল। আজকে সকালেও তিনি জানান যে তিনি আন্দোলনের উদ্দেশ্যে বেরিয়েছেন, কিন্তু তারপর থেকে তার সঙ্গে ফোনে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। ধন্যবাদ ঐশী।